السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وبارك وسلم. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. Dear viewers, we are presenting a new video of Hifz sabak completion of our beloved student Sifat Rahman. He is standing beside me. সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমরা একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব, যেখানে আমাদের একজন ছাত্র তার সর্বশেষ সবক আমাদের সামনে উপস্থাপন করব। আমরা তার সেই ক্ষণটি উপভোগ করার জন্য আমরা ওয়েট করছি। সো ইউ আর ওয়েলকাম হার্টিলি টু ওয়াচ আস। আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান পাশে দাঁড়িয়ে আছে আমাদের প্রিয় ছাত্র, যাকে উদ্দেশ্য করে আজকের এই প্রেজেন্টেশন। আমাদের প্রিয় ছাত্র সিফাত রহমান। সিফাতের ডান পাশে বসে আছেন আমাদের সিফাত রহমানের সম্মানিত পিতা, হাফিজের পিতা জনাব মোহাম্মদ মিজান রহমান ভাই। আপনাকে স্বাগতম জানাচ্ছি। মিজান ভাইয়ের ডান পাশে বসে আছেন তার চাচু আব্দুল কাইয়ুম ভাই, আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। আব্দুল কাইয়ুম ভাইয়ের ডান পাশে বসে আছেন আমাদের মাদ্রাসার সম্মানিত আমিরুল হিফজ হাফিজ মাওলানা মাহমুদ হোসেন আজমি সাহেব, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং সর্বশেষ আমাদের সিফাত রহমান, যার কাছে হিফজ সমাপন করেছেন এবং এই পর্যায়ে আসতে পেরেছেন, যার মাধ্যমে আমাদের প্রিয় উস্তাদ জনাব হাফিজ মাওলানা রায়হান রাসেল, আপনাকেও মোবারকবাদ জানাচ্ছি। আমরা আমাদের মূল পর্বে চলে যাচ্ছি। সিফাত, তুমি প্রস্তুত আছো? তুমি তোমার পড়াটি আমাদের সামনে উপস্থাপন করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাহ ওয়া নাহনু লাহু আবিদুন। কুল আতুহাজ্জুনানা ফিল্লাহি ওয়া হুয়া রাব্বুনা ওয়া রাব্বুকুম ওয়া লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম ওয়া নাহনু লাহু মুখলিসুন। আম তাকুলুনা ইন্না ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুব ওয়াল আসবাত কানু হুদান আও নাসারা। قل أأنتم أعلم أم الله ومن أظلم ممن كتم شهادة عنده من الله وما الله بغافل عما تعملون. تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون. صدق الله العظيم. মাশাআল্লাহ, মারহাবা, মাশাআল্লাহ, শুকরান, জাযাকাল্লাহু খাইরান। চমৎকার তেলাওয়াত করেছে আমাদের শেখ। যাও আব্বুর সাথে মুসাফা করো, আব্বুর সাথে কোলাকুলি করো, ছাত্রের সাথে মুসাফা করো। আমরা আমাদের সিফাতের তেলাওয়াত শুনছিলাম। আসলে কুরআনুল কারীম হচ্ছে এমন একটি কিতাব, যেমন আল্লাহ তাআলার এমন একটি বাণী, যে আল্লাহ তাআলার এমন এক কালাম, যে উস্তাদের সাথে মুসাফা করো, স্যারের সাথে মুসাফা করো, যে
যে যেভাবে পড়ে তার অন্তর দিয়ে সে যদি পড়তে পারে, যে সুরে পড়বে সেই সুরে ভালো লাগে। আলহামদুলিল্লাহ, সিফাত যে আমাদের সামনে অত্যন্ত সুন্দরভাবে নির্ভুলভাবে ফিনিশিং করতে পেরেছে, সেজন্য সিফাতকে ধন্যবাদ জানাচ্ছি। তো তুমি আজকে হিফজটা শেষ করলে, তোমার এই সর্বশেষ সবকের মাধ্যমে এই মুহূর্তে তোমার কেমন লাগছে? আমরা তোমার অনুভূতি শুনতে চাই, এবং তোমার ভবিষ্যৎ কি পরিকল্পনা, তুমি কি হতে চাও তোমার ফিউচারে? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি পবিত্র কোরআনুল কারীম হিফজ সম্পূর্ণ করতে পেরেছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সম্মানিত প্রিন্সিপাল স্যার, সম্মানিত উস্তাদ এবং সম্মানিত মাদ্রাসার সংশ্লিষ্ট দায়িত্বশীল বৃন্দদের প্রতি, এবং আমার পিতামাতার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমি আজ এই পর্যন্ত পৌঁছতে পেরেছি। আমি তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসা আল-আরকাম শাখায় পড়তে পেরে নিজেকে ধন্য মনে করছি, কারণ এখানে পড়ার কারণেই আজ আমি হাফেজ হতে পেরেছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমার ভবিষ্যতে আমি একজন দাঈ ইলাল্লাহ হতে চাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। তুমি যে ইচ্ছা করলে আল্লাহ তাআলা যাতে করে তোমার এই দোয়া কবুল করেন। বলো, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, তানজিমুল উম্মাহকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, শুকরান, জাযাকাল্লাহু খাইরান। চমৎকার তোমার যে অনুভূতি, তুমি যেটা ব্যক্ত করলে যে একজন দাঈ আল্লাহ হতে চাও, আল্লাহ তাআলা যাতে করে তোমার এই ইচ্ছাটাকে, তোমার অ্যাম্বিশনটাকে কবুল করে নেন। এবং এই জন্য যা যা করা দরকার আমাদের প্রতিষ্ঠান থেকে, আমাদের অবস্থানের থেকে এবং তোমার পিতামাতার পক্ষ থেকে সর্বোচ্চ তুমি সেই সাপোর্ট পাবে। এবং আমরা চাই যে তুমি যেটা বললে তোমার জীবনে সেটা বাস্তবায়ন করে দেখাবে। আমরা সেই দিনের জন্য আমরা অপেক্ষা করতে থাকবো। এই পর্যায়ে আমাদের সিফাতের আব্বু, আসলে সিফাত যখন এখানে এসেছিল অনেক ছোট ছিল, আজকে আস্তে আস্তে এই পর্যায়ে এসেছে এবং আলহামদুলিল্লাহ সে তার হিফজটাকে শেষ করতে পেরেছে। তো একজন হাফেজের পিতা হিসাবে আপনার এই মুহূর্তে আপনার কেমন লাগছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আসলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এই জন্য যে আল্লাহর অশেষ মেহেরবানিতে এবং শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যার সহ শ্রদ্ধেয় উস্তাদ এবং তানজিমুল উম্মাহর সুশৃঙ্খল ডিসিপ্লিনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সিফাত রহমানকে হাফিজুল কোরআন হিসেবে কবুল করেছেন। এই জন্য আমি আমার পক্ষ থেকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি দোয়া করছি আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে আজীবন টিকিয়ে রাখেন এবং এভাবে যুগে যুগে কোরআনের হাফেজ তৈরি করে শুধু দেশে নয় বিশ্বের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করতে পারে। এই জন্য আমি প্রতিষ্ঠানের জন্য দোয়া করছি। আর আপনাদের কাছেও দোয়া চাচ্ছি আল্লাহ যেন সিফাত রহমানকে পরবর্তী ধাপগুলো যা রয়েছে শুনানি সহ এবং একজন দাঈ আল্লাহ হতে চাচ্ছে তার যে অনুভূতি আল্লাহ যেন কবুল করে, সেজন্য আপনাদের পক্ষ থেকে, বিশেষ করে প্রিন্সিপাল স্যারের পক্ষ থেকে, আমি অনেক সময় স্যারকে ডিস্টার্ব করতাম, অনেক কথা বলতাম, মনের কষ্ট জানাতাম। আসলে আজকে তেলাওয়াত শুনে বা স্যারের যে সুন্দরী মুভমেন্ট পরিবেশ দেখে আমার কাছে খুবই ভালো লাগছে এবং সে দুঃখ কষ্ট সেটা ভুলে গেছে। আমি স্পেশালি থ্যাংক জানাচ্ছি রায়হান ভাইকে, যে শ্রদ্ধেয় উস্তাদ, যিনি আসলে নিজের বুদ্ধিমত্তা, টেকনিক, কৌশল এবং প্রতিষ্ঠানের ডিসিপ্লিনকে সামনে রেখে যেভাবে সিফাতকে আসলে এই জায়গায় নিয়ে এসেছে, এই জন্য যথেষ্ট ভূমিকা রেখেছে। আমি পার্সোনালিও তাকে আসলে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শুকরিয়া। আব্দুল কাইম ভাই, আপনি কিছু বলতে চান? আচ্ছা জি, শুকরান, আপনি এসেছেন আমাদের এখানে, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে আমি আমাদের সিফাত রহমানের উস্তাদ হাফিজ মাওলানা রায়হান রাসেল উস্তাদকে আমি আপনার অনুভূতি শুনতে চাচ্ছি, যে আপনার একজন ছাত্র সে হিফজ শেষ করলো, এই মুহূর্তে আপনার কেমন লাগছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আজকে আমার ছাত্র সিফাত হিফজ সম্পূর্ণ করতে পেরেছে। এর পিছনে ওস্তাদ, মাদ্রাসা এবং বিশেষ করে তার আব্বুর অনেক পরিশ্রম রয়েছে। বিশেষ করে সিফাতের আব্বু প্রায় সময় আমাকে ফোন দিয়ে বলতো, তার খোঁজ খবর নিত, আমাদের আজমি স্যার সব সময় তত্ত্বাবধান করত।
এই জন্য আল্লাহ তাআলার দরবারে তাদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সিফাতের জন্য দোয়া করি, সে যেন পিতা মাতা এবং দেশ ও জাতির খেদমত করতে পারে এবং তার মনে আশা দাঈ ইলাল্লাহ, এটা যেন আল্লাহ তাআলা কবুল করেন। এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, শুকরিয়া ওস্তাদজি। আসলেই তো ওস্তাদজি ছাত্র করেন, ওস্তাদজি মানুষ করেন, শিক্ষকরাই মানুষ করেন। একজন ছাত্র যখন একটা সফলতার পর্যায়ে এসে যায়, তখন যখন সফল হয় তখন একজন শিক্ষকও সফল হয়। সেখানেই শিক্ষকতার সার্থকতা, যখন একজন ছাত্র একটা ভালো পর্যায়ে এসে পড়ে। আর এটা একটা বড়ই, আমরা দেখি অনেক ক্ষেত্রে অনেকে হিফজ শুরু করে কিন্তু শেষ করতে পারে না, মাঝখানে ডিরেল হয়ে যায়, লাইনচ্যুত হয়ে যায়, 20 পারা 15 পারা পড়ার পরও লাইনচ্যুত হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা একান্ত রহমত ছাড়া এটাতে মানে শেষ পর্যায়ে এসে পৌঁছা এটা সম্ভব নয়। আর এটা একান্তই প্রতিষ্ঠান সংশ্লিষ্ট যারা আছেন, এখানে স্টাফবৃন্দের অবদান রয়েছে, একজন গেটম্যানের অবদান রয়েছে, সর্বস্তরের যারা আছে সকলেরই অবদান এখানে রয়েছে। সকলের অবদানকে আমরা অত্যন্ত কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি এবং সকলকে শুকরিয়া জানাচ্ছি। আমি এই পর্যায়ে আমাদের আমিরুল হিফজ জনাব হাফিজ মাওলানা মাহমুদুল হাসান সাহেবের আপনার অনুভূতি কেমন লাগছে, যেহেতু আপনি অনেক যদিও সরাসরি আপনি তাকে পড়াননি বা মাঝে মাঝে পড়া শুনিয়েছেন কিন্তু তত্ত্বাবধান করেছেন, তো একজন ছাত্র যখন শেষ পর্যায়ে এসে যায় আপনার এই মুহূর্তে কেমন লাগছে? মাশাআল্লাহ, আমার কাছে অত্যন্ত আনন্দ আজকে মুহূর্তটা, যে আমাদের প্রতিষ্ঠানের একজন ছাত্র আজকে শেষ করতে পেরেছে। আল্লাহ রাব্বুল আলামিন সিফাতুর রহমানের যে আশা আকাঙ্ক্ষা, যে লক্ষ্য বলেছেন সেটা যাতে পূরণ হয় সেটাই তো, যদি সেটা পূরণ করতে পারে তাহলে আমাদের যে আশা প্রচেষ্টা, সেটা আশা অবশ্যই আমরা সাকসেসফুল হব। তার জন্য এটাই দোয়া, যাতে সে ওই উদ্দেশ্যটা বাস্তবায়ন করতে পারে। আল্লাহ তাআলা তাকে সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। সকলকে ধন্যবাদ জানাচ্ছি, সকলে গুরুত্বপূর্ণ কথা রেখেছেন। আমাদের আব্দুল কারিম ভাই অনেকক্ষণ বসে সময় দিয়েছেন, আপনাকে ধন্যবাদ। সবাইকে শুকরিয়া। সিফাতকে মনে রাখতে হবে যে তুমি আজকে তোমার সবকটা শেষ করলে, কিন্তু পুরা কোরআনটাকে তোমার আব্বু যেটা বলেছেন, ইয়াদের কথা বলেছেন, এখন শয়তানের ওয়াসওয়াসা কাজ করতে পারে, কারণ শয়তান হচ্ছে সবচেয়ে বড় শত্রু। আর কোরআন যারা শিখে মানে তাদের শত্রু মানে সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান, মিসগাইড করতে পারে। তো সেই জন্যই মাথায় রাখতে হবে যে তুমি আজকে, আমরা অত্যন্ত আনন্দিত তুমি যেভাবে তিলাওয়াত করেছো। আমরা চাই যে পুরো কোরআনটা এইভাবে যাতে মানুষের সামনে তুমি মানে বিনা ভুলে, মানে উইদাউট এনি কারেকশন, উইদাউট এনি স্টপেজ, কোন জায়গাতে থামা ছাড়াই যাতে তুমি সুন্দরভাবে তিলাওয়াত করতে পারো। এটা হচ্ছে আমাদের প্রাথমিক এখন বর্তমানে তোমার প্রতি প্রত্যাশা। আর পর্যায়ক্রমে তো অবশ্যই আল্লাহ তাআলা যা বলেছেন সেটা তোমাকে তো শিখতেই হবে, যেহেতু তুমি আইন আল্লাহ হতে চাও। আর এটাকে যদি প্রপারলি ইয়াদ না করা যায় তাহলে কিন্তু এতদিনের যে মানে শ্রম, যে সময় দান, এটা সম্পূর্ণভাবে বৃথা হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে। সেজন্যই এটাকে পরিপূর্ণভাবে মানে রপ্ত করতে হবে। তুমি আজকে যেভাবে সূরাতুল ফাতিহার মতো তুমি যেভাবে সুন্দরভাবে তিলাওয়াত করলে, এইভাবে পুরো কোরআনটাকে আয়ত্তে নিয়ে আসতে হবে। তো আল্লাহ তাআলা যাতে তুমি যে অ্যাম্বিশন আমাদের সামনে প্রেজেন্ট করেছো সেটা যে তুমি বাস্তবায়ন করতে পারো, সেই দোয়া আমরা সবাই করছি। এবং দর্শক মণ্ডলী আপনাদের কাছেও আজকে সিফাতের জন্য দোয়া চাচ্ছি, যাতে করে আল্লাহ তাআলা তার লক্ষ্যে পৌঁছার জন্য তৌফিক দান করেন এবং তার জেহেনটাকে আল্লাহ তাআলা একবারে আরো উন্মুক্ত করে দেন এবং প্রখর করে দেন এবং অত্যন্ত স্ট্রং করে দেন, যাতে করে স্বল্প সময়ের মধ্যে সে পুরোপুরি কোরআনটাকে আয়ত্তে নিয়ে আসতে পারে। এবং তার যে প্রেজেন্টেশন স্টাইল এবং তার যে স্পিচ প্রেজেন্টেশন আলহামদুলিল্লাহ অনেক ভালো। এবং আমরা যে তাকে কিছু কথা বললাম আর সে পেরে গেল, এটা কিন্তু একটা আলাদা একটা কোয়ালিফিকেশন, যোগ্যতা, একটা কোয়ালিটি। আশা করি সিফাত সেই বিষয়গুলো মেনে চলবে। আল্লাহ তাআলা যাতে করে সেই তৌফিক দান করেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা যারা চান যে আপনার সন্তান হিফজ পড়ালেখা করবে এবং পাশাপাশি মাদ্রাসা লাইনেও পড়ালেখা করবে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের হিফজের পাশাপাশি ক্লাস 8 পর্যন্ত পড়ার সুযোগ রয়েছে।
জুনিয়র 1 থেকে। আমাদের নতুন ঠিকানা হচ্ছে বাড়ি 11, সেক্টর 11, রোড 2, উত্তরা মডেল টাউন, ঢাকা। আপনারা আমাদের এখানে সরাসরি এসে যোগাযোগ করে প্রতিষ্ঠান থেকে নিয়ম কানুন জেগে ভর্তি সিদ্ধান্ত নিতে পারেন। আল্লাহ তাআলা যাতে করে আমাদের সকলকে কোরআনের প্রতি থাকা তৌফিক দান করেন, সকলকে সুস্থ রাখেন এবং আমরা যাতে করে কোরআনের জন্যই কাজ করতে পারি এবং কোরআনের খিদমতে নিয়োজিত থাকতে পারি এবং আমাদের যে জেনারেশন তাকে যাতে কোরআনমুখী করতে পারি এবং তানজিমা যে খিদমত করে গিয়েছেন, আল্লাহ তাআলা যাতে করে আমাদের এই খিদমতটাকে আজীবন এটা কন্টিনিউ করার জন্য তৌফিক দান করেন এবং এই তানজিমার অগ্রযাত্রা যাতে করে এগিয়ে চলে। আজকে যারা তানজিমা যারা প্রতিষ্ঠা করেছিলেন, তারা এই তানজিমাকে প্রতিষ্ঠা করেছিলেন বলেই আমরা আছি, আমাদের ছাত্ররা আছে। আজকে তানজিমা থেকে প্রায় 6000 ছাত্র হিফজ শেষ করেছে আলহামদুলিল্লাহ। এবং আমি দেখলাম যে প্রায় 700 মতো ছাত্রী হিফজ শেষ করেছে আমাদের এখান থেকে এবং প্রায় 5000-এর উপরে পার্শিয়ালি হিফজ শেষ করেছে আংশিক ভাবে এবং অ্যাটলিস্ট 5 পারা, আর নিচে তো আরো অনেক আছে। আল্লাহ তাআলা যাতে করে আমাদের এই খিদমতটাকে কবুল করে নেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আরো পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আল্লাহ তাআলা যাতে আমাদেরকে সুস্থ রাখেন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।